হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, এই আশাই করব। চলে এসেছি আজকে একটা নতুন একটা টপিক নিয়ে। এটা একটু ডিফারেন্ট টাইপের সাবজেক্ট। এর আগেও আমি আলোচনা করেছি, এটা আমার সেকেন্ড ভিডিও সেই সাবজেক্টের। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটি শেষ অবধি দেখার আর সঙ্গে থাকার আমার ভিডিওটি শেষ অবধি। আর আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেষে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাও। তো আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। এর আগেও আমার একটা ভিডিও করা আছে অলরেডি, যদি কেউ দেখে না থাকো তো আমি ডেসক্রিপশনে আমার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সো অবশ্যই গিয়ে সেটা দেখো। তো একটা জিনিস আমাদের সবসময় মাথায় থাকে, ঘুরে ছোটো থেকেই, যে আমাদের দেশের রাষ্ট্রপতি সর্বোচ্চ পদ হচ্ছে ক্ষমতা যারা একটা পোস্ট, সেটা হচ্ছে রাষ্ট্রপতির। দেশের সর্বোচ্চ ক্ষমতা আমরা জানতাম বা জানি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা জানি যে রাষ্ট্রপতির যা ক্ষমতা, তিনি আদৌ সেই ক্ষমতাহীন। এবং অনেকে বলে খিল্লি করে যে ভারতের রাষ্ট্রপতি ঠুটু জগন্নাথ। আবার এটাও বলে কেউ কেউ যে ভারতের রাষ্ট্রপতির হাত থাকতেও নাকি হাত নেই। তো এটা কেন হলো? সংবিধানে কী এমন পরিবর্তন এনেছিল যে এটা হলো? কার দ্বারাই হলো? কে করলো এটা? কারণ প্রথম থেকে তো রাষ্ট্রপতি এরকম ক্ষমতাহীন তো ছিল না। একসময় রাষ্ট্রপতি খুবই পাওয়ার ছিল। তো কার দ্বারা এই পাওয়ারটা হারিয়ে গেল, কেন হলো? তো আজকে সেটা নিয়ে আজকে আলোচনা, খুবই একটা ইন্টারেস্টিং। সো দেখো, এই গল্পটা শোনো। গল্প বলবো না, এটা পুরোটাই হয়েছে। তো আমি একটু ডিটেলসে বলবো, একটু টাইম লাগবে। আজকের ভিডিওটা মনে হয় মেবি একটু বড় হবে, সো দয়া করে ভিডিওটি শেষ অবধি দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। সো নমস্কার, আমি অভিজিৎ। শুরু করছি আজকে নতুন টপিক, ইন্ডিয়ান পলিটি। তো যেটি নিয়ে আমি আলোচনা করছিলাম যে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ ক্ষমতার একটা পোস্ট, বা দেশের সর্বোচ্চ ক্ষমতা থাকে রাষ্ট্রপতির হাতে। কিন্তু বর্তমানে সেই ক্ষমতা রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারে না। অ্যাকচুয়াল ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। তো এটা কেন হলো সেটা নিয়ে এবার আলোচনা করব। 1966 তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। নাম তো শোনাই হোগা, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মেয়ে হচ্ছে ইন্দিরা গান্ধী। তো সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন এবং রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন। ওকে, তো কি হলো, ইন্দিরা গান্ধী প্রথম পলিটিশিয়ানে এসছিলেন। সেরকমভাবে পলিটিশিয়ানরা খুব একটা ভালোভাবে রাজনীতিটা সেরকম তার শেখা হয়নি। আস্তে আস্তে ধীরে 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 তিনি রাজনীতিটা বেশ ভালোই শিখে গিয়েছিলেন। এবং কী রকম তিনি নিজেকে তৈরি করেছিলেন, তিনি কতটা ভালো রাজনীতিবিদ হয়েছিলেন, আমার এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো 1969 হঠাৎ করে ভারতের রাষ্ট্রপতি মারা গেলেন।
জাকির হোসেন মারা গেলেন। ওকে, এবার রাষ্ট্রপতি মারা গেলে তো রাষ্ট্রপতির 6 মাসের মারা যাওয়ার পর 6 মাসের মধ্যে একজন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করতে হয়, এটা তোমরা জানো, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান অনুসারে। তো ইন্দিরা গান্ধীর মাথায় তখন ওটা খেলছে যে রাষ্ট্রপতি একজনকে নির্বাচন করতে হবে রাষ্ট্রপতি হিসাবে। এবার তখন কংগ্রেসের দলের ইন্দিরা গান্ধীরই কংগ্রেসের মধ্যেই এবার তার পার্টির বেশিরভাগ লোক নীলাম সাঞ্জিবা রেড্ডিকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করতে বলছে ইন্দিরা গান্ধীকে। আর ইন্দিরা গান্ধী তার ঠিক বিপরীত মানে তখনকার সময়ে উপরাষ্ট্রপতি ছিল ভিবি গিরি। ওকে, তখনকার সময়ে উপরাষ্ট্রপতি ছিল ভিবি গিরি, আর ইন্দিরা গান্ধীর খুব কাছের খাস মানুষ হচ্ছে ভিবি গিরি। ওকে, তো এই কংগ্রেসের ইন্দিরা গান্ধী তার দলের লোক যারা ছিল তারা এই নীলাম সাঞ্জিবার রেড্ডিকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করতে বলছে, আর এদিকে ইন্দিরা গান্ধী ভিবি গিরিকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করতে চাইছে। কিন্তু এই দুজনের মধ্যে, দুটো বিরোধীর মধ্যে শেষমেশ ইন্দিরা গান্ধীর এমন প্ল্যানিং করলো, ইন্দিরা গান্ধী যাকে চেয়েছিল অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি যিনি ছিলেন ভিবি গিরি, ওনাকেই রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করলেন এবং তিনি জয়লাভও করলেন। ওকে, তো তিনি তখন জয়লাভ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি হিসাবে তিনি চেয়ারে বসলেন এবং ইন্দিরা গান্ধী এমন এক ধরনের মানুষ ছিলেন ভাই, যিনি ফিউচারকে দেখতেন, এমন একটা প্ল্যানিং বানিয়েছিলেন যার ব্রেনে এমন কিছু চলতো আমার ভাই অকাত নাই বুঝার। তখনকার সময় কোনো রাজনীতিবিদ, কোনো পলিটিশিয়ানের কোনো অকাত ছিল না যে ইন্দিরা গান্ধীর মাথায় কী চলছে আদেও। সেটা পরে পরে প্রকাশ পাবে, অবশ্যই বুঝতে পারবে যে ভিবি গিরিকে কেন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করলো। তো ইন্দিরা গান্ধী যখন ভিবি গিরি রাষ্ট্রপতি হিসাবে চেয়ারে বসলেন, কন্টিনিউ সব ঠিকঠাকই ছিল। এবার 1971 সালে একটা সংবিধানের একটা পরিবর্তন আনলো। কে আনলো? এই ইন্দিরা গান্ধী। কী আনলো? 24তম আর্টিকেল, 24তম আর্টিকেলটাকে পরিবর্তন করলো। কি পরিবর্তন করলো? যে ভারতের রাষ্ট্রপতি যে চেয়ারে থাকবে সেই সময় যদি কোনো পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভার যদি কোনো বিল পাস করে, সে যে কোনো বিল হতে পারে, যদি বিল পাস করে সেটা যদি রাষ্ট্রপতির কাছে আসে, তো 24তম সংবিধান সংশোধনীতে সেটা রাষ্ট্রপতিকে সই করতে হবে। ওকে, তো এটাই করলো যে ভারতের সংবিধানে যদি কোনো পরিবর্তন বা কিছু যদি আনতে চায়, সেটা যদি লোকসভা বা রাজ্যসভা যদি পাস করে আসে, তাহলে
রাষ্ট্রপতিকে সাইন করতে হবে। এটা 1971 সাল 24তম সংবিধান সংশোধনীতে ইন্দিরা গান্ধী এটা পরিবর্তন করলো। এবার ভিবি গিরি হচ্ছে ইন্দিরা গান্ধী খুব খাস লোক, খুব কাছের, যিনি প্ল্যানিং করে ইন্দিরা গান্ধীর দ্বারা রাষ্ট্রপতি হিসাবে পদে রয়েছেন। তো তাকে তো মানতেই হবে, ইন্দিরা গান্ধী যেটা বলেছে। তো সে এবার কী করবে? ভিবি গিরি দেখলো, তার কাছে বিলটা আসলো, সে দেখা মাত্রই সেটা সই করে দিল। ওকে, তো এইখানেই হলো শুরুবাত রাষ্ট্রপতির ক্ষমতার ভাঙার। প্রথম শুরুবাত হচ্ছে 1971 সাল 24তম সংবিধান সংশোধনী। এই সংশোধনীতেই রাষ্ট্রপতির প্রথম তার হাত দুটো নিজে নিজেই কেটে দিল। কার দ্বারা? ভিবি গিরি। ভিবি গিরি নিজের হাত দুটো কেটে দিল। এবং শুধু তাই নয়, নিজের হাত তো কাটলোই কাটলো, তার সাথে সাথে পরবর্তী যত রাষ্ট্রপতি ছিলেন তাদের হাতগুলোকে কেটে দিল। ওকে, তো এটাই হচ্ছে যে 1971 সালের আগে 1971 সালের আগে কিন্তু রাষ্ট্রপতির পাওয়ার খুবই ছিল। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, তোমরা নিশ্চয় সবাই জানো। আর প্রথম হচ্ছে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তখনকার দিনে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ কিন্তু জওহরলাল নেহরুর অনেক বিলকে তিনি বাতিল করেছেন, অনেক বিলকে। এবং অনেক সময় এমন কিছু হয়েছে, অনেক ঘটনাও আছে যেগুলো তিনি বাধাও দিয়েছেন এবং বলেওছেন যে ভাই তুই যদি না এটা রুকিস তাহলে ভাই আমি আমার ক্ষমতা ভাই দেখাবো। তো তখনকার দিনে রাষ্ট্রপতি খুবই পাওয়ার ছিল, একসময় খুবই পাওয়ার ছিল। তিনি যাই করতেন, তিনি যা সিদ্ধান্ত নিতেন, প্রধানমন্ত্রীকে সেটা মানতে বাধ্য হতে হতো। কিন্তু 1971 সালের পর এখনও অবধি 2021 সাল পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমতা আর নেই। কারণ 1971 সালে ভিবি গিরি তার নিজের হাত দুটো কেটে দিয়েছিল, তার সাথে সাথে পরবর্তীকালের রাষ্ট্রপতিদেরও হাত কেটে দিয়েছে। যার জন্য সংবিধানে কোনো কিছু বিল বা কোনো কিছু যদি আসে, সেটা যদি লোকসভায় পাস হয় বা রাজ্যসভায় যদি পাস হয়, তাহলে রাষ্ট্রপতিকে সাইন করতে বাধ্য, রাষ্ট্রপতি মানা করতে পারবেন না। ওকে, রাষ্ট্রপতি যতই ক্ষমতা থাকুক সংবিধান অনুসারে, রাষ্ট্রপতি কিন্তু মানা করতে পারবে না। কারণ অলরেডি 1971 সালে এই সংবিধানটা সংশোধন হয়ে গিয়েছে। 24তম সংবিধান সংশোধনীতে এটা আছে যে রাষ্ট্রপতিকে সাইন করতে হবে। সে যাই হোক, প্রধানমন্ত্রী বা আরও পার্লামেন্টের বিল পাস হয়ে গেলে সেটাকে সাইন করতে বাধ্য। তো এটাই হচ্ছে মেন স্টোরি। ওকে, এইখানেই রাষ্ট্রপতির হাত কাটা পড়ে এবং রাষ্ট্রপতির পাওয়ার থাকলেও সে আর খাটাতে পারে না। বর্তমানে যদি
প্রধানমন্ত্রী, বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছে প্রকৃত শাসক দেশে এবং পাওয়ারফুল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি মনে করে আমাদের নরেন্দ্র মোদী যে কোনো একটা আইএস অফিসারকে ক্যাবিনেট সেক্রেটারি বানাবে, অর্থাৎ আইএস অফিসারের সর্বোচ্চ পোস্ট হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি দেশের। তো মোদি যদি মনে করে যে সেই আইএস অফিসারকে ক্যাবিনেট সেক্রেটারি বানাতে হবে, তো রাষ্ট্রপতি না করতে পারবেন না। রাষ্ট্রপতি ভাই তাকে ক্যাবিনেট সেক্রেটারি বানাতে হবেই। সে চাইলেও তাকে না করতে পারবে না। তাকে সই করতে হবে এবং সেই আইএস অফিসারকে ক্যাবিনেট সেক্রেটারি বানাতেই হবে। কারণ প্রধানমন্ত্রী তার সংবিধান 24তম সংবিধান সংশোধনীতে যেটা আছে তার মাধ্যমে তার ক্ষমতার সে এটা আদায় করে নিতে পারবে। তো এই অবধি হলো রাষ্ট্রপতির ক্ষমতা, যে রাষ্ট্রপতির ক্ষমতাটা কেন এক সময় ছিল এখন কেন নেই। তো এই অবধি আমার ভিডিও। আশা করছি বুঝতে পেরেছো সবাই যে দেশের সর্বোচ্চ ক্ষমতা রাষ্ট্রপতির কেন বর্তমানে তার ক্ষমতা নেই, কেন প্রধানমন্ত্রী এখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তো এটাই হচ্ছে স্টোরি, এটাই হচ্ছে গল্প। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। আর এর পার্ট 1 এটা, পার্ট 2টা যে এরপরে আর একটা সংশোধন হয়েছিল, আর একটা স্টোরি আছে। আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি আর কিছু বলবো না। তো এর পরবর্তী ভিডিওতে পার্ট 2-এ আমি এর আর একটা সংশোধন হয়েছিল রাষ্ট্রপতির, তো সেইটাকে নিয়ে এবার আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই অবধি, আর অনুরোধ রইল পার্ট 2টা দেখার আমার নেক্সট ভিডিওতে। তো ওটা শুনলেও ঠিক এরকম টাইপের আর একটা ঘটনা আছে, আর একটা সংশোধনী ইন্দিরা গান্ধী করেছিলেন, পরবর্তী আর একটা সংশোধন হয়েছিল। আর একটা ইন্দিরা গান্ধী হচ্ছে ফিউচার, তিনি 10 বছর পর কী হবে সেটা প্ল্যানিং আগে থেকে করে নিতেন। এমন এক ধরনের পলিটিশিয়ান ছিলেন। আগেই বলেছি যে ওনার মাথায় যে কী খেলতেন সেটা কেউ জানে না। তো এটাই বলবো যে ওনার মাথায় আরও অনেক কিছু খেলেছে, আর কী কী খেলেছে আর কী কী সংশোধন করেছিল আমার পার্ট 2-এ সেই ভিডিওটা থাকবে। সেখানেও একটা খুব এরকম টাইপেরই একটা ঘটনা থাকবে। তো সেটা দেখার অনুরোধ রইল সবাইকে। দেখো, আরও ইনফরমেশন পাবে। রাষ্ট্রপতির আর একটা ক্ষমতা তিনি নিজে হাতে কেটে দিয়েছিলেন, তো সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো পার্ট 2-এ। আজকে এই অবধি থাকলো। জানছি, বুঝতেই পারছি বিরক্ত লাগবে, সেজন্য আমি ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পার্ট 2টা অবশ্যই দেখো। নমস্কার।